শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এই দেখো ঘড়িতে বাজে এখন 10:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি সাইকেলের দোকানে চলে এসেছি, আর আমার সাইকেলটা অনেক দিন ধরে চালানো হয় না। পড়ে থেকে মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে লিক হয়ে গেছিলো, তারপর থেকে সেই পড়ে আছে। তারপর তো আমার বড় অসুস্থ হওয়ার পর থেকে আর আমি সেরকমভাবে চালাতাম না। থেকে এরকম অবস্থা। এবার দোকানে যখন আমি নিয়ে এসেছি বলছে টায়ার টিউব। আমি বলছিলাম কি, আমাকে ফার্স্টে কী করেছে, হাওয়া দিয়ে নিয়েছে। আমি বলছি যে হাওয়া দিলে কাজ হবে না, হাওয়া দিলে কিছু হবে না। হাওয়া দিলে আমাকে আবার পুনরায় এটাকে নিয়ে আসতে হবে। বলে কি কোথাও লিক হয়েছে বলে বোঝা যাচ্ছে না। তাই আমি বলছি লিকই হয়েছে, কারণ লিক না হলে পরে না এরমভাবে হাওয়াটা পড়ে যায়। যখন হাওয়াটা পড়ে গেছিলো তখন এমনভাবে পড়েছে যে হাওয়াটা একদম বেরিয়ে গেছিলো, যে এরকম একদমই হাওয়া ছিল না। লিক হলেই এরকমভাবেই হয়। তারপর যাই হোক আমি আবার পুনরায় আমাকে হাওয়া দিয়ে দিল, যে আমি বাড়ি অব্দি আর যাইনি। না গিয়ে একটু দাঁড়ালাম, ওমা দেখি পুরো একদম আবার সেরকম হাওয়াটা পুরো বেরিয়ে গেছে। তো এবার বেরিয়ে গেছে মানে তার মধ্যে লিক হয়ে গেছে। যদি লিক না হতো হাওয়াটা বেরোতো না। তারপরে আবার নিয়ে আসার পরে এবার দেখার পরে বলছে যে পুরোপুরি মানে টায়ার টিউব দুটোই গেছে। মানে দুটোই চেঞ্জ করতে হবে। আর আমি চিন্তা ভাবনা করি যে এখন মেয়েকে নিয়ে দেয়া নেয়া করবো দুটোই। মেয়েকে স্কুলে দিয়ে আসবো আবার নিয়ে আসবো। তাই এখন সাইকেলটা তো আমার লাগবে, আর সাইকেলটা তো এই অবস্থায়। টায়ার টিউব যদি না চেঞ্জ করি তাহলে তো আমার হবে না। তাই আমি টায়ার টিউব দুটোই একবারে চেঞ্জ করে নিলাম। এবার হয়তোবা এখন টায়ারটা চেঞ্জ করলাম, টিউবটা করলাম। আবার ২ দিন পরে আবার সে আমাকে এখানে নিয়েই আসতে হবে। তারপর দাদাকে বললাম, তাহলে আপনি আমাকে টায়ার টিউব দুটোই তাহলে চেঞ্জ করে দিন একবারে। তো দুটোই নতুন হয়ে গেল আমার। দাদা দেখো লাগিয়ে দিচ্ছে, টায়ার টিউব দুটোই লাগিয়ে দিচ্ছে, দুটোই নতুন নিয়ে নিলাম। কারণ পিছনে মেয়ে বসলে তো প্রেশারটা তো একটু বেশি পড়বে না? একা হলে ঠিক আছে, তাও চলে যায়। তারপরে অনেকদিন ধরে পড়ে থাকতে না, এই যে দেখো লাগিয়ে দিয়েছে। পুরো দেখো টায়ার টিউব লাগিয়ে দিয়ে একদম নতুন চাকা হয়ে গেল। এবার এটাকে সেটিং করে দিচ্ছে পুরোপুরি। এই দেখো সাইকেলটা পড়ে থেকে জংও পড়ে গেছে, কেমন একটা হয়েও গেছিলো। তারপর তো আমি সেই আবার এটাকে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। আমি একটুখানি একাদশী আছে তো কালকে, তাই আমি ভাবছি একটুখানি বেহালাতে যাই। বেহালাতে গিয়ে একটুখানি জিনিসপত্র নিয়ে, এটা হলো বিকেলবেলাটা আর কি। বিকেলবেলা বেরিয়েছি, আর আমি ২ দিনের ব্লগটা একসাথে, মানে ২ দিনের ভিডিওটা একসাথে করে তারপর তোমাদের। তা আমি ভাবছি আমি চালাতে পারবো তো, অনেক দিন ধরে চালাই না। ভয়ও লাগছিল। আমি কই ধুর, যারা সাইকেল চালাতে পারে একবার, যারা সাইকেল চালায় আর যারা সাঁতার শেখে তারা কখনোই ভুলে না। হ্যাঁ, মেইন রোডে চালাতে হয়তোবা একটু হবে, তবে কিছু হবে না। আমার তো মনে হচ্ছে কিছু হবে না। দেখো আমি ঠিক উঠে গেছি, চালাতেও পারছি। এবার চালিয়ে চলেও যাচ্ছি আমি। এবার চলে গিয়ে দেখো আমি বেহালাতে চলেও এসেছি। আমি কিন্তু নামতে হয়নি আমাকে। কারণ আমি নামিনি, একদম টানা চলে এসেছি। আমি ফার্স্ট টাইম ভয় লাগছিল। কিন্তু আমি তো সাইকেল প্রচুর চালিয়েছি। মেয়েকে নিয়েও চালিয়েছি। মেয়েকে তো আগে দিয়ে আসা নিয়ে আসা করতাম। তারপর অসুবিধার কারণে তো তারপরে আমার বর যখন অসুস্থ ছিল আমি পারছিলামও না। তো যাই হোক আমি আবার দিয়ে আসা নিয়ে আসা করার জন্য আবার সাইকেলটাকে ঠিক করে নিলাম। এবার মেয়েকে দিয়ে আসবো, নিয়ে আসবো। এবার আমি কী নিয়ে আসলাম দেখো, দোকানে তো আমি গিয়েছিলাম মাসকাবারি, আগে ওখান থেকে আনা হতো। আর আমার দেওর যেহেতু এখন মাসকাবারি বাজার করে, সব বাজারই তো ও করে। আর আমার যেহেতু কালকে একাদশী আছে সেই কারণে আমি ডালিয়া নিয়ে এসেছিলাম। আর ডালিয়াটা আনি ১ কেজি করে, যখনই আনি ১ কেজি, আর আমি ৩টে চাউমিনের প্যাকেটও নিয়ে এসেছি। ভাবলাম যেহেতু গেছি সেজন্য একবারে নিয়ে আসি। ৩টে চাউমিন এনেছি, ডালিয়া নিয়ে এসেছি, একটা ঘি নিয়ে এসেছিলাম, আর ময়দাটা নিয়ে এসেছিলাম। আর দেখো এটা হলো গিয়ে গাজর। গাজরটা আমি ৩-৪ দিন আগেই এনে রেখেছিলাম। আজ করি কাল করি করতে আর সেটা হচ্ছেই না। আর মেয়ে বলেছিল মা গাজরের হালুয়া খাবে। হালুয়া খেতে বললেই তো হয় না, ওর সাথে তো অনেক কিছু লাগে না। আর তার মধ্যে আমার আজকে হলো সকালবেলা একাদশীর সকাল, মানে আজকে সকালবেলা কী করব, আমার স্নান হয়ে গেছে। আমি স্নান-টান করে-টরে, আর আমার দেওরদের আবার করে দিয়েছি। একজনকে রুটি করে দিয়েছি, একজনকে ভাত করে দিয়েছি। করে-টরে রান্নাঘর পরিষ্কার-টরিষ্কার করে আমি সব বাসন-টাসন ধুয়ে-টুয়ে একবারে আমি গাজরের হালুয়া করার জন্য চলে এসেছি। বললাম কি গাজরের হালুয়াটা করব বলে, মেয়ে বলছিল মা গাজরের হালুয়া করতে তো টাইম লাগে। তুমি কি পারবে? আমি কই দেখি চেষ্টা করে। কারণ আজকে নিরামিষ যেহেতু আজকে করলেই ভালো হয়। মানে আজকে তো আর আঁশের ব্যাপার নেই। এই দেখো আমি গাজরগুলো সব ছুলে নিয়েছিলাম, ওদিকে ময়দা মেখে নিয়েছি। আর ৫০০ দুধ নিয়ে এসেছিলাম।
আমি তো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কিন্তু কড়াইটা বসালে কী হবে, আর ওইদিকে আবার কী করছি, ডালিয়া সিদ্ধ করে নিয়েছি। ডালিয়া আর আলু সিদ্ধ, মেয়ে খেয়ে যাবে তো না, মেয়ে অফিসে যাবে, সেই কারণে মেয়ের জন্য বসিয়ে দিয়েছি। আর আমার স্নান করে আমি কোনো রকম মাথার চুল কিন্তু শ্যাম্পু করেছি। শ্যাম্পু করেছি, মাথার চুলটা আমি আর গামছাটা কোনো রকম মুছে আর কি ক্লিপ দিয়ে আটকে রেখেছি। কারণ এখন দৌড়াদৌড়ি ছোটাছুটি লেগে গেছে। এখনো যে অবধি মেয়েকে না দিতে পারছি, সময় মতন দেরি হয়ে যাচ্ছে না? এবার দেখো গ্রেটারের মধ্যে আমি ঘষে নিচ্ছি। এই ঘষতেও কিন্তু প্রচুর টাইম লাগে। আর যেহেতু আজকে একাদশী, সকাল সকাল রান্না করছি। আর আমার মেয়ে তো, ছোট মেয়ে থাকলে ছোট মেয়েকে আবার দিলে, এই যে আজকে পরিষ্কারের ব্যাপার, তো আজকে তো একদম স্নান টান করে, অন্যদিন তো স্নানের ব্যাপারটা থাকে না, পরে স্নান করলেও হয়। একাদশীর দিন আমি সকালবেলা স্নান করে নিই, একবারে মাথা টাথা ঘষে স্নান করে চলে আসি। তারপর থেকে এটা গ্রেটারে ঘষতে ঘষতে দেখো বেশিটাই আমার ঘষা হয়ে গেছে। এবার আর কি পরে বসাবো আর কি। ওদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে ওদিকে। আর ওইদিকে দেখো আমি বেলুনে চাকি সব ধুয়ে টুয়ে একদম পরিষ্কার এই জায়গাটা। কোনো এঁঠো-কাটা কিছু নেই এখানে। গ্রেটারে দেখো ঘষেই যাচ্ছি। মানে হাত ব্যথা হয়ে গেছে। আর তাড়াহুড়া করছি না। আর এত ঠান্ডা না, আর জলগুলো না প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সেই জলের মধ্যে হাত দিলে মনে হচ্ছে যে মানে হাত বরফ হয়ে যাচ্ছে। হাত আর গরম হচ্ছে না। কারণ বারবারই রান্না করতে আসলে তো বারবার হাত ধুতেই হবে না? কিচ্ছু তো করার নেই। তারপর দেখো গ্রেটারে আমার ঘষা হয়ে গেছে। আর দেখো কটা বাজে? ৯টা ১৪ বাজে। আর মেয়েরও খাবার দেইনি। আর আমার গাজরের হালুয়াও এখন অব্দি বসাইনি। জানি না কখন গাজরের হালুয়া বসাবো আর কখন হবে। তা যাকগে, আজকে দেরি হলে বলবো, মেয়েকে বলবো র্যাপিডো করে চলে যেতে। তারপর দেখো ঘিটা আমি নিয়ে নিচ্ছি। আমি ১০০ ঘি নিয়ে এসেছিলাম। ১০০ র একটা ছোট একটা কৌটো নিয়ে এসেছিলাম। কালকে গেলাম না? সেটা বিকেলবেলা গেলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর একটুখানি এলাচ, দারচিনি, তেজপাতা, ঘি সব আমি দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে। একটু গরম হলে আমি আবার এই গাজরগুলো দিয়ে দেবো। আর ঘিটা তলায় লেগে আছে, কারণ পুরোপুরি দেওয়া যাচ্ছে না। কারণ শীতকাল না, শীতের মধ্যে তো বসে গেছে ঘিটা। আর আমি গাজরগুলো দিয়ে দিলাম, গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে কী করবো, নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। কারণ ইচ্ছে তো করে সবারই খেতে, আর দেখবে সব বাবা-মাই চায় তার ছেলে-মেয়ে কিছু খেতে চাইলে তাদেরকে করে খাওয়াতে। এবার ইচ্ছা, অনেক স্বাদ আছে কিন্তু সাধ্য থাকে না অনেকের। তা যাই হোক, এই দেখো আমি করে নিচ্ছি গাজরের হালুয়াটা। আমি এটা পুরো কিন্তু ঘিয়ের মধ্যেই করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। মানে পুরো আস্তে, 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 আস্তে করে এটাকে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর নাহলে কাঁচা থাকবে। কাঁচা থাকলে পরে না, যে কাঁচা গন্ধ আছে না সেটা আস্তে, আস্তে মজবে। অল্প, অল্প আঁচ দিয়ে করতে হবে, বেশি আঁচ দেওয়াও যাবে না। আর ওইদিকে আবার কী করেছি, আমি 500 দুধ নিয়ে এসেছিলাম না, 500 দুধ আমি ওদিকে জাল বসিয়ে দিয়েছি। ওদিকটা জাল হোক। আর এদিকে দেখো গাজরের হালুয়াটা এই গাজরটা কিন্তু অনেকটা হয়ে গেছে, কমে গেছে। আর ঘিটা আমার গলছিল না। দেখো ঘিটা আমার অনেকটা গলেছে। কারণ একদম তলায় হয়ে গেছে। যে আবার দিয়ে রাখলাম গরমের আঁচে, তাহলে ওটা হয়ে যাবে। আর ওইদিকে আমি কী করছি, বাতাসা দিয়ে গাজরের হালুয়াটা বানাচ্ছি। আমাদের ঘরে চিনিটা খুব একটা খেতে চায় না, কিন্তু আমরা চায়ের মধ্যে আমরা খাই চিনিটা। কিন্তু এমনিতে অন্য কিছু করতে গেলে, সেমাই-টেমাই করতে গেলে বা এই যে হালুয়া করছি, সব কিছুতেই আমরা এটাই, মানে বাতাসাটাই ব্যবহার করি। সেই বাতাসাটা দেখো আমি নিয়ে নিলাম বাটির মধ্যে। আমি পরিমাণ মতো নিয়ে নিলাম আর এদিকে আমার দুধটা উতলানিও চলে এসেছে। দেখো আমার দুধটা উতলানি এসছে অনেকক্ষণই, একটু জালও হয়েছে। আমি ওর দুধটা কী করলাম দেখো দিয়ে দিচ্ছি। পুরো ওই গাজরটার মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে, আস্তে, আস্তে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো নাড়াচাড়ার পরে দেখো এরকম হয়েছে। আর বাতাসাগুলোও আমি ভাবলাম দিয়ে দিই। এবার বাতাসাগুলো দিয়ে দিলে না, এবার আস্তে, আস্তে পুরো মিশে যাবে। পরে এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলতে পারবো তাহলে। এটার মধ্যে কিন্তু কাজু কিশমিশও দেয়। কিন্তু আমার কাজু কিশমিশ আনতে ভুলে গেছি, আমার দেওয়াও হয়নি। তা যখন যেমন তখন তেমন, কিচ্ছু করার নেই, যেহেতু আনা হয়নি। আর দেখবে যত গুড় তত মিঠা। যত জিনিসপত্র দেবে ততই টেস্ট হবে খেতে। আর এটা যত শুকনো, শুকনো অল্প, অল্প আঁচ দিয়ে, দিয়ে যত শুকনো হবে তত টেস্ট খেতে লাগবে। দারুণ লাগে খেতে। প্রত্যেক বছরই শীতকাল আসলে আমরা করি আর কি। এই গাজরের হালুয়াটা করা হয়। তারপর দেখো আর বাদবাকি ঘিটাও দিয়ে দিলাম। কারণ গলছিল না বলে দিতে পারছিলাম না। তারপর দেখো ওই দুধটা কিন্তু ফুটছে। এই দেখো হতে, হতে, হতে অনেকটাই এখন মিশে, 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 মিশে এই দেখো পুরো একদম অনেকটা কমে গেছে। আস্তে, আস্তে কমে যাচ্ছে। আমার শাশুড়ি মা বলতো কি, রান্না করার আগে দেখাবে শত্রুকে, রান্না করে দেখাবে মিত্রকে। যে শত্রু রান্না করার আগে দেখবে কি, দেখে বলবে বাবা
কত রান্না করে এরা, কত খায় এরা। আর রান্না হয়ে গেলে তখন মিত্র দেখে বলবে, না এই কতটা ছিল আর কইটুকুনি হয়ে গেছে। মানে এরকম করে বলতো। আগের দিনের লোক তো উনি এমন একেকটা সুরা কাটতো না, আমরা বুঝতেও পারতাম না। বলে কি বুঝবে যখন একটু আরেকটু হবে, বয়স হবে তখন বুঝবে। আর এই দেখো আমি গাজরের হালুয়াটা মেয়েটাকে বক্সের মধ্যে দিয়েও দিলাম। এবার দেখো মেয়ে রেডি হয়ে তো চলে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা তো। আর এই দেখো ৯:৫৫ বাজে আমার মেয়ে বেরোচ্ছে। অন্যদিন ৯:৩০টায় বেরিয়েছে, আজকে ৯:৫৫ মানে এখন এই গেটের সামনে আসতে ১০টা বেজে গেছে। এবার দেখো র্যাপিডো বুক করে নিয়েছে, কারণ নাহলে তো দেরি হয়ে যাচ্ছে না। অফিস যেতে ঢুকতে দেরি হয়েই যাবে আজকে। কিচ্ছু করার নেই। আমাকে মেয়ে বারবারই বলছে, মা তুমি এত চিন্তা করো না, তুমি আস্তে করো, আস্তে করো। আর আমার বন্ধু এসেছিল, ও আবার ওখান থেকেই চলে গেছে। তারপরে তো আমি ঘরে চলে এসেছিলাম। আমি আমার চাটা বসিয়ে রেখে গেছিলাম, ওকেও দিয়েছিলাম চা। মেয়েও চা খেয়ে গেছে, ওই ডালিয়া খেয়ে গেছে আর রুটি আর হলো না পরোটা আর নিয়ে গেছে, গাজরের হালুয়া নিয়ে গেছে। আর আমাদের বাদ বাকি লোকের জন্য নিয়ে নিচ্ছি। আমার ছোট মেয়ে খাবে, সাথী খাবে আর আমি খাবো। আমরা ৩ জনের জন্য খাবার নিয়ে নিচ্ছি। আমি তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব করে নিয়েছি। কারণ এখানে তো রেটু কাটার ব্যাপার নেই। আমি ৩ জনের জন্য থালায় বেড়ে নিচ্ছি। আমরা ৩ জনে মিলে খাবো বলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো আমি গাজরের হালুয়াটা সবার জন্যে নিয়ে নিয়েছি বেড়ে। আর আবার কি সবার জন্য আরও বাদবাকি লোকের বলতে কি আমাদের পারমিতা মানে খুকু বাকি থাকলো, আর আমার ২ দেওর বাকি থাকলো, ওদের জন্য রেখে দিলাম। ওরাও এসে খাবে। ওরা রাত্রেবেলা খাবে রুটি দিয়ে। আর আমরা এখন খেয়ে নিচ্ছি। তারপর তো আমি ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি। আর এখানে সব মোছা-টোছা পরিষ্কার। এখানে সাথী, আমি আর আমার মেয়ে বসবো। আর আমার চুলটা পুরো ভিজা ছিল না, চুলটা আমি এখন ছেড়ে দিয়েছি। আর এবার আমরা সকালের খাবার খাবো। মানে আমরা সবাই মিলে এখন খেয়ে নিই। পুরো ভেজা চুল, আর ছাদে গেলে পরে একটু শুকাতে পারবো। প্রচণ্ড ভেজা। মানে এই ভেজাতে না ঠান্ডা লেগে যাবে। তাই আমি ভাবলাম তাহলে চুলটা ছেড়ে খাবো খাবারটা, খোঁপা করে নিলাম। তারপর দেখো আমরা খেয়ে নেওয়ার জন্য বসেও পড়লাম। দেখো চা নিয়ে নিয়েছি আর রুটি আর গাজরের হালুয়া নিয়ে সাথী আর আমি খাচ্ছি। আর আমার মেয়ে এখনো অব্দি আসতে পারেনি। ওকে ডাকছি যে আয় খেয়ে নে। সকালের টিফিনটা সারলে তারপর ওই যে দাঁত ব্রাশ করে মুখ ধুতে যাচ্ছে। এখন যে কদিন বাড়িতে আছে, তারপর তো স্কুল খুলে যাবে না, কাল বাদে পরশুদিন স্কুল খুলে যাবে। স্কুল খুলে গেলে তখন তার চাপ পড়ে যাবে, প্রচণ্ড আকারের চাপ, তখন আর সময়ও পাবে না থাকার। সকালে যাবে স্কুল থেকে এসে পড়া থাকলে পড়তে চলে যাবে। আর সময় থাকবে না। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।